ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে কিভাবে রিলস ভিডিও আপলোড করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে যেখানে তোমরা রিলস ভিডিও আপলোড করতে চাইছো। এরপর ওপরের ডান দিকের এই 3 লাইন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের নামটার উপর টাচ করবে, তাহলে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটা চলে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে রিলসের একটা অপশন দেখতে পারবে। রিলস ভিডিও আপলোড করার জন্য এখানে রিলস অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমার ফোনের গ্যালারি থেকে তুমি যে রিলস ভিডিওটাকে আপলোড করতে চাইছো সেই রিলস ভিডিওটাকে সিলেক্ট করে নেবে। রিলস ভিডিওটাকে সিলেক্ট করার পর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার নিচে তোমরা এখানে এডিট রিলসের একটা অপশন দেখতে পারবে। তোমার রিলস ভিডিওটাকে যদি এখান থেকে এডিট করতে চাও তাহলে তোমরা এখানে এডিট রিলস অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এডিট করার জন্য এই পেজটা চলে আসবে। এখান থেকে তোমরা রিলস ভিডিওটাকে প্রফেশনালি এডিট করতে পারবে না, ছোটখাটো যদি কোনো এডিটের প্রয়োজন পড়ে সেটাকে তোমরা এখান থেকে করতে পারবে। তাই তোমার রিলস ভিডিওটাকে যদি প্রফেশনালি বা ভালোভাবে এডিট করতে চাও তাহলে ভিডিও এডিটিং করার জন্য যে সমস্ত মোবাইল অ্যাপগুলো রয়েছে যেমন কাইনমাস্টার, ভিএন, ক্যাপকাট, ইনশট, এই সমস্ত অ্যাপগুলো থেকে তোমার রিলস ভিডিওটাকে এডিট করতে পারো। আমি এখানে তোমাদের রিলস ভিডিও এডিট করার পদ্ধতিটাকে দেখাচ্ছি না। তোমাদের যদি রিলস ভিডিও এডিট করার ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট বক্সে জানিও। এখানে কিছু করার দরকার নেই, ওপরের ডান অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে। এরপর এখানে নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমরা এই পেজটাতে চলে আসবে। এই পেজটার একদম প্রথমের যে ঘরটা রয়েছে এই ঘরটার ভিতর তোমাদেরকে টাইটেল এবং হ্যাশট্যাগ লিখতে হবে। প্রথমে তোমরা এই ঘরটার ভিতর টাচ করবে, এরপর তোমার রিলস ভিডিওর জন্য তোমার প্রয়োজন মতো যে কোনো কিছু এখানে একটা টাইটেল লিখবে। যেমন আমি এখানে লিখে দিলাম, আমাদের ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ঠিক এভাবে তোমরাও তোমাদের ইচ্ছে মতো এখানে যে কোনো কিছু একটা টাইটেল লিখবে, তবে প্রতিটা ভিডিওতে এক ধরনের টাইটেল লিখবে না। ওকে, তো এখানে টাইটেলটাকে লেখার পর টাইটেলের নিচেতে তোমাদেরকে হ্যাশট্যাগ লিখতে হবে। তোমরা যদি রিলস ভিডিওতে হ্যাশট্যাগ যুক্ত করো তাহলে তোমাদের রিলস ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে। এখানে তোমাদেরকে ভালো ভালো হ্যাশট্যাগুলোকে যুক্ত করতে হবে। তোমরা যদি বুঝতে না পারো এখানে কি হ্যাশট্যাগ লিখবে তাহলে তোমরা প্রথমে গুগলে চলে আসবে। এরপর তোমরা গুগলে ওয়ান আপ ফেসবুক হ্যাশট্যাগ লিখে সার্চ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে প্রথমের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে। প্রথমে এই ঘরটার উপর টাচ করবে, এরপর তোমার রিলস ভিডিওটা যে বিষয়ের উপর তৈরি করেছো শুধুমাত্র সেই বিষয়টাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। যেমন তোমার রিলস ভিডিওটা যদি ফানি ভিডিও হয়ে থাকে তাহলে তোমরা এখানে শুধুমাত্র ফানি ভিডিও লিখবে। যদি রান্নার ভিডিও হয়ে থাকে তাহলে তোমরা এখানে শুধুমাত্র কুকিং লিখবে। এখানে বিষয়টাকে লেখার পর তারপরের যে ঘরটা রয়েছে এখানে তোমরা 10 সিলেক্ট করে নেবে। এরপর নিচের যে অপশনটা রয়েছে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটা 2 নম্বরে যে অপশনটা রয়েছে মেবি আদার সামটাইম, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমরা এখানে দেখতে পারবে এই ঘরটার ভিতর 10টা হ্যাশট্যাগ জেনারেট হয়ে গেছে। এরপর এখানে যে কপির অপশনটা রয়েছে এই অপশনটার উপর টাচ করবে, তাহলে এখানে হ্যাশট্যাগ গুলো কপি হয়ে যাবে। এরপর তোমরা রিলস ভিডিও আপলোড করার এই পেজটাতে ফিরে আসবে। এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে ধরে থাকবে, তাহলে তোমরা এখানে পেস্টের একটা অপশন দেখতে পারবে। এই পেস্ট অপশনটার উপর টাচ করবে, তাহলে এখানে হ্যাশট্যাগ গুলো চলে আসবে। এখানে হ্যাশট্যাগ গুলোকে বসানোর পর এখানে আর কিছু করার দরকার নেই। তারপরের অপশনটা রয়েছে হু ক্যান সি দিস রিলস, তার মানে তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটা কাদেরকে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা পাবলিক সিলেক্ট করে নেবে। তারপরের অপশনটা রয়েছে শিডিউল অপশনস, প্রথমে এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটাতে তোমরা দুটো অপশন দেখতে পারবে। এখানে প্রথমের অপশনটা রয়েছে পোস্ট নাও, তোমার রিলস ভিডিওটাকে ফেসবুকে আপলোড করার সাথে সাথেই যদি দর্শকদেরকে দেখাতে চাও বা পোস্ট করতে চাও তাহলে এখানে প্রথমের যে অপশনটা রয়েছে পোস্ট নাও এই অপশনটাকে সিলেক্ট করে নেবে। আর এখানে 2 নম্বর অপশনটা রয়েছে শিডিউল নাও, তুমি যদি রিলস ভিডিওটা আজকে ফেসবুকেতে আপলোড করো আর কালকে যদি দর্শকদেরকে দেখাতে চাও বা কালকে যদি রিলস ভিডিওটাকে পোস্ট করতে চাও সেই ক্ষেত্রে এখানে তোমরা যে তারিখের যে সময়তে রিলস ভিডিওটাকে পোস্ট করতে চাইছো সেই তারিখ এবং সময়টাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমরা যে তারিখের যে
সময়টাকে সিলেক্ট করবে সেই তারিখের সেই সময় ভিডিওটা নিজে থেকেই পোস্ট হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই সেভ অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে শেয়ার টু ইওর স্টোরির একটা অপশন দেখতে পারবে। এই অপশনটাকে এখানে অন করে নেবে, তাহলে তুমি যখন রিলস ভিডিওটা আপলোড করবে তখন তোমার সেই রিলস ভিডিওটা তোমার ফেসবুকের স্টোরিতে চলে যাবে, তাহলে তোমাদের রিলস ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে। তারপরের অপশনটা রয়েছে ইনস্টাগ্রাম। তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটা যদি তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সাথে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একবারে পোস্ট করে দিতে চাও, তাহলে তোমরা এই ইনস্টাগ্রাম অপশনের মাধ্যমে করতে পারবে। তবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সাথে লিংক থাকতে হবে। প্রথমে এখানে তোমরা ইনস্টাগ্রাম অপশনের উপর টাচ করবে। এরপর তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি লিংক করা থাকে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি পোস্ট করতে চাও, এখানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশে অপশনটাকে অন করে দেবে। আর যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিংক করা না থাকে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিংক করে নেবে। তারপরের অপশনটা রয়েছে ট্যাগ পিপল। তোমার রিলস ভিডিওতে যদি কাউকে ট্যাগ করতে চাও তাহলে এখানে ট্যাগ পিপল অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে তুমি যাদেরকে ট্যাগ করতে চাইছো তাদের প্রোফাইলগুলোকে সিলেক্ট করে নেবে। এরপর নিচে ট্যাগ পিপল অপশনটার উপর টাচ করবে, তাহলে তাদের প্রোফাইলগুলো ট্যাগ হওয়ার জন্য সিলেক্ট হয়ে যাবে। তবে রিলস ভিডিও আপলোড করার সময় কাউকে ট্যাগ না করাটাই বেশি ভালো। তারপরের অপশনটা রয়েছে লোকেশন। এই অপশনটা তোমাদের কিছু করার দরকার নেই। তারপরের অপশনটা রয়েছে অ্যাড এআই লেবেল। এই অপশনটা অফ থাকবে, অন করার দরকার নেই। এরপর এই পেজটার আরেকটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাড প্লে লিস্টের একটা অপশন দেখতে পারবে। তোমার যদি ফেসবুকেতে কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে আর যে রিলস ভিডিওটাকে আপলোড করছো সেই রিলস ভিডিওটাকে যদি প্লে লিস্টে যুক্ত করতে চাও তাহলে এখানে অ্যাড প্লে লিস্ট অপশনটার উপর টাচ করে সেই প্লে লিস্টে যুক্ত করতে পারো। এই অপশনটাও তোমাদের প্রয়োজন পড়বে না। তারপরের অপশনটা রয়েছে বুস্ট পোস্ট। এই অপশনটা তোমরা অন অফ যে কোনো কিছু রাখতে পারো, কোনো রকম অসুবিধা নেই। তারপরের অপশনটা রয়েছে এবি টেস্টিং। প্রথমে এই এবি টেস্টিং অপশনটার উপর টাচ করবে, তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমে যে অপশনটা রয়েছে কভার টেস্ট, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখান থেকে তোমার রিলস ভিডিওর জন্য থাম্বনেল যুক্ত করতে পারো। তোমার যে রিলস ভিডিওটা রয়েছে এখান থেকে তোমার রিলস ভিডিওটার যে কোনো একটা মুহূর্তকে তোমরা এখানে থাম্বনেল হিসাবে ব্যবহার করতে পারো, অথবা তোমার ফোনের গ্যালারি থেকে যে কোনো একটা ফটোকে তোমরা এখানে থাম্বনেল হিসাবে যুক্ত করতে পারো। তোমরা যদি ফোনের গ্যালারি থেকে থাম্বনেল যুক্ত করতে চাও তাহলে এখানে নিচের যে অপশনটা রয়েছে অ্যাড গ্যালারি, এই অপশনটার উপর টাচ করে ফোনের গ্যালারি থেকে সেই থাম্বনেলটাকে সিলেক্ট করে নিতে পারো। আমি এখানে কোনো রকম থাম্বনেল যুক্ত করছি না, তোমরা চাইলে থাম্বনেল যুক্ত করে নিতে পারো। এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে। তারপরে অপশনটা রয়েছে ক্লোজ ক্যাপশন। এই অপশনটাকে তোমাদের এখানে অন করতে হবে। প্রথমে তোমরা এখানে ক্লোজ ক্যাপশন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একদম প্রথমে যে অপশনটা রয়েছে অটোমেটিক ক্লোজ ক্যাপশন, এই অপশনটাকে এখানে অন করে দেবে। এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে, তাহলে এখানে ক্লোজ ক্যাপশনটা অন হয়ে যাবে। তারপরে অপশনটা রয়েছে কপিরাইট চেক। এই অপশনটা এনেবেলই থাকবে, কিছু করার দরকার নেই। তারপরে অপশনটা রয়েছে স্টার। তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যদি স্টার অপশনটা সেট আপ করা থাকে তাহলে এখানে তোমরা স্টার অপশনটাকে অন করে দেবে। তারপরের অপশনটা রয়েছে আর্ন মানি। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ অপশন। তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওতে যদি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট যুক্ত করতে চাও সেই ক্ষেত্রে এই অপশনটার প্রয়োজন পড়বে। তোমরা যদি রিলস ভিডিওতে অ্যাফিলিয়েট প্রোডাক্ট যুক্ত করো তাহলে তোমরা বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবে। এই বিষয়টাকে নিয়ে একটা আলাদা করে ভিডিও তৈরি করে দেবো। এই মুহূর্তে এই অপশনটাকে কিছু করার দরকার নেই। তারপরের অপশনটা রয়েছে ইনভাইট কোলাবোরেটর। তোমরা যদি কারোর সাথে কোলাবোরেশন ভিডিও তৈরি করো সেই ক্ষেত্রেই এই অপশনটার প্রয়োজন পড়বে। এই মুহূর্তে এই অপশনটাকে কিছু করার দরকার নেই। তারপরে অপশনটা রয়েছে শেয়ার টু গ্রুপ। তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটা যদি কোনো গ্রুপে শেয়ার করতে চাও সেই ক্ষেত্রে এই অপশনটার প্রয়োজন পড়বে। তবে কোনো গ্রুপে তোমার রিলস ভিডিওটা শেয়ার না করাটাই বেশি ভালো। তারপরের অপশনটা রয়েছে অ্যাড টপিক। তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটা কি ধরনের ভিডিও বা কি টপিকের ভিডিও সেই টপিকগুলোকে এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে তোমরা এই অ্যাড টপিক অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখান থেকে তোমার প্রয়োজন মতো যে কোনো 3টে টপিককে
টপিককে সিলেক্ট করে নেবে। এখানে 3টে টপিককে সিলেক্ট করে নেওয়ার পর উপরের ডান দিকের এই সেভ অপশনটার উপর টাচ করবে, তাহলে এখানে টপিকগুলো সেভ হয়ে যাবে। এরপর তোমরা ফিরে চলে আসবে এই পেজটাতে। এরপর এখানে আর কিছু করার দরকার নেই, তোমরা এখানে দেখে নেবে সবকিছু ঠিক রয়েছে কিনা। এখানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে নিচের শেয়ার নাও অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমার রিলস ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে, তাহলে তোমার রিলস ভিডিওটা আপলোড হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।